আজকে প্রেস ক্লাবে দাঁড়ানোর উদ্দেশ্য আমাদের একটাই দাবি, আমরা আমাদের সকল পরিবার যে নিহত বা যারা নিখোঁজ হয়েছে ওই পরিবারের নিখোঁজ ব্যক্তিদের আমরা ফেরত চাই। এটাই আমাদের একটা দাবি। এই দাবিটা নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে আসছি। আমরা এখানে যারা আছি সবাই ভাই কোনো রাজনীতি বা আমরা কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির আমরা কিছু বুঝি না। আমাদের সরকারের কাছে দাবি, ছাত্র সমাজের কাছে দাবি, আমরা আমাদের স্বজনদের ফেরত চাই। তাদেরকে যদি মেরে ফেলাও হয় তাহলে তাদের তো এখানে ছবি বা হচ্ছে কোনো ছবি তাদের লিস্ট আছে, তো আমরা ওই ছবি লিস্ট আমরা চাই ওটা প্রকাশ করা হোক এবং বাংলাদেশে কোথায় কোথায় এই আয়নাঘর, গুমঘর আছে প্রতিটা জেলায় সব জায়গায় খুঁজে দেখা হোক এবং সব জায়গা থেকে সব বন্দী যারা আছে, গুম করা যাদের হয়েছে সবাইকে ছেড়ে দেওয়া হোক। তারা যদি মামলার আসামিও হয়ে থাকে তাদের জন্য জেলখানা আছে, আদালত আছে, বিচারালয় আছে, তারা বিচারের আওতায় আসুক। তাদের সাজা হলে কত বছর হবে? 10 বছর, 15 বছর যদি হয়। একজন তো 10 বছর 15 বছর ধরে নিখোঁজই আছে, তাদের সাজা অলরেডি হয়ে গেছে, তাদের আর কি সাজা হবে? আমরা জেলখানায় থাকলে আমরা তাদের দেখতে যাইতে পারতাম, তাদেরকে হয়তো আমরা জামিনে আনার ব্যবস্থা করতাম, কিন্তু এখন তো আমরা জানি না বেঁচে আছে না মারা গেছে। আমরা একটা আশা নিয়ে আসি, আমরা এখানে সব পরিবার একটা আশা নিয়ে আসি যে হয়তো বা আমার স্বজন আমাদের কাছে ফিরে আসবে। আমরা সেই আশায় আজকে আসছি। এখন ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি সবাই মিলে আমাদের স্বজনদের যেন আমরা ফিরে পাই। উনি হচ্ছে আমার বড় ভাইয়া। উনি 2014 সালে ডিসেম্বরের 21 তারিখ রাজশাহী থেকে নিখোঁজ হয়। র্যাব পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়। 10-15 জন ছিল র্যাবের পোশাক পরা, বাট ওনাদের কোনো ব্যাচ ছিল না। আর কয়েকজন ছিল সিভিলে, 4টা মাইক্রো, কালো মাইক্রোতে এসে তুলে নিয়ে যায়, বলে যে অভিযোগ আছে বা কথা আছে, এটা বলে নিয়ে যায়। তারপর আমরা থানায় গেছি মামলা করতে, থানায় আমাদের মামলা নেওয়া হয় নাই, আমাদের আরও উল্টা হুমকি দিছে আমরা যদি কোনো বাড়াবাড়ি করি আমাদের অ্যারেস্ট করা হবে বা আমাদের ক্ষতি করা হবে। তো ওইখানে আমরা রাজশাহী র্যাব 5-এ গেছি। ওইখান থেকে আমাদের বলছে আপনারা খুঁজে দেখেন, আমরা জানি না। আমরা ওনার ডিরেক্ট বলে যে আমরা এরকম কোনো অপারেশনে যাই নাই। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করছি, হাসপাতাল, মর্গ, জেলখানা, যখন যেখানে পারছি খুঁজছি, কোথাও পাই নাই। তারপর আমরা রাজশাহী কোর্টে মামলা করছি। ওই মামলা করার পরেও কোনো আজ 10 বছর হইল কোনো খবরই নাই। না, আমরা আগে কেউই জানতাম না এরকম কিছু ছিল কি না। তো যখন সরকার স্বৈরাচার বলুক আর যেটাই বলুক, ওই সরকার পতন হওয়ার পর যখন আর্মির মেজর, তারপর হচ্ছে একজন দলীয় নেতার একজন ছেলে বের হইলেন, ওনারা যখন বললেন যে আয়নাঘর নামক একজন 10 বছর, কেউ 15 বছর আটক ছিলেন, বের হওয়ার পর যখন ওনারা জানালো, ইউটিউবে দেখলাম, ফেসবুকে এটা পুরা বলতে গেলে ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, ভাইরাল হওয়ার পরে আমরা এখানে আসছি। আমরা ডিবি কার্যালয়ে গেছিলাম, ডিবি যে টর্চার সেল ছিল ওইখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে, ওইখানে আর কেউ নাই বলা হয়েছে। ভিতরে সাংবাদিক ভাইয়ের আপনারা বোধহয় গেছিলেন, আপনারা পান নাই। তো তারপরে আমরা জানছি যে এখানে যে DGIF ভবনটা আছে এটা নিচে টর্চার সেল বা আয়নাঘর যেটা এখানে আছে। আমরা আরও খবর পাচ্ছি যে গুলশানে আছে, উত্তরাতে আছে, বাংলাদেশের রাজশাহীতে আছে, অনেক জায়গায় আছে। তো আমরা এটা জানার পরেই এখানে আসছি। একটা আশা জাগছে আমাদের বুকে যে হয়তো বা আমরা আবার ফিরে পাবো, এই আশায় আসছি। এখন দাবি আপনাদের কাছে, আপনারা এটা তুলে ধরেন, সংবাদটা তুলে ধরেন। ছাত্রদের কাছে আমাদের আবেদন, আমাদের দাবি, ছাত্র যিনি এখন সমন্বয়ক নাহিদ ভাইয়া, তারপর আসিফ ভাইয়া, ওনারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, ওনাদের কাছে আমাদের আবেদন যে আমাদের এই ব্যাপারটা নিয়ে ওনারা আগাবেন, আমাদের পাশে এসে দাঁড়াবেন। ছাত্র সমাজের পাশে যেমন সবাই দাঁড়াইছে, ওনারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায় হয়তো বা আমরা এটার একটা কুল কিনারা পাবো। আমরা ওনাদের কাছে দাবি জানাচ্ছি ওনারা যেন আমাদের পাশে এসে দাঁড়ান এবং আয়নাঘরটা ভেঙে ফেলা হোক। বাংলাদেশে আয়নাতে ঘর থাকার তো কোনো প্রয়োজন নাই, যেখানে জেল আছে। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি উনি আমাদের পাশে এসে দাঁড়াক। আয়নাঘর বা গুমঘর, টর্চার সেল যেটাই বলা হোক, ওইখান থেকে যারা গুম হয়েছে তাদের সবাইকে বের করে আনা হোক, তাদেরকে মুক্তি দেওয়া হোক। আর বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় খুঁজে দেখা হোক আর কোথায় এরকম আয়নাঘর বা টর্চার সেল আসছে, ওইখানে যারাই বন্দী থাকুক সবাইকে মুক্তি দেওয়া হোক। এটাই আমাদের সকলের পক্ষ থেকে একটাই দাবি।